এই লেখাটি 13 সালে লেখা। অনেকবার শেয়ার করেছি আমার পেজে, যদিও আমি না, যিনি লিখেছেন তার কথা বলছি। সেই জন্যে অন্য একটি লেখা দিয়েছিলাম আমার দেওয়ালে অর্থাৎ পেজে। আজ অনেকে ইনবক্সে বলেছেন এই লেখাটি দিতে। এইমাত্র কৃষ্ণেন্দু ফোন করে বলল এই লেখাটির জন্য বসে থাকি সারা বছর। তাই আরেকবার আমরা বেলগাছিয়া ভিলায় আসি 1978 সালের জুন মাসে। আমাদের ফ্ল্যাটের ঠিকানা ব্লক জি, ফ্ল্যাট 2। কিছু পরে ডিসেম্বর মাস নাগাদ আমাদের পাশের ফ্ল্যাট ব্লক জি, ফ্ল্যাট 1 আসেন অবনীনাথ ভট্টাচার্য নামে এক সুদর্শন ভদ্রলোক। আমার বাবার খুব ভক্ত, নাটক করেন। কলকাতার সিনে টেকনিশিয়ানসদের ইউনিয়নের জিএস, আইসিআইতে চাকরি করেন। তো আমাদের এই অবনীদার ঘনিষ্ঠ বন্ধু ছিলেন শক্তি চট্টোপাধ্যায়। অবনীদা বলতেন ওর ব্যাচেলার জীবনে উনি হিন্দি সিনেমার কাছে একটি মেসের 4 তলায় থাকতেন। সেখানে রাত দুপুরে শক্তিবাবু এসে উপস্থিত হতেন। উনি যদিও শক্তি সম্বোধন করেছিলেন, শক্তি এসে উপস্থিত হতেন। নিচের থেকে হাঁক পারতেন, অবনী বাড়ি আছো? ওই কবিতা লেখার বেশ কিছু আগের কথা। অবনী বাড়ি আছো এই লাইনটি সেখান থেকে এসেছিল। তো অবনীদার বাড়িতে শক্তি আসতেন প্রায়। অবনীদাকে বলেছিলাম একদিন আমাকে ডেকে নেবেন না? অবনীদা বলতেন, আরে দূর, ও এত রাতে আসে আর এমন মাতাল থাকি আমরা, তোকে ডেকে নেওয়ার কথা মনেও থাকে না তখন। একদিন প্রায় রাত 11:30 সময় হবে আর কি, আমি ফিরছি আড্ডা থেকে। দেখি আমার বাড়ির সামনে একটা অ্যাম্বাসেডর দাঁড়িয়ে, আর তার ঠিক সামনেই আমাদের ফ্ল্যাটের দিকে মুখ করে পাজামা পাঞ্জাবি পরা এক ভদ্রলোক প্রস্রাব করছেন। আমার সঙ্গে আমার 2 বন্ধু ছিল। তাদের মধ্যে একজন তপন দাস, সেই সময় আনন্দবাজারের ফটোগ্রাফার ছিল, পরেও আনন্দবাজারের চিফ ফটোগ্রাফার হয়েছিলেন। আমরা রে করে তেড়ে এলাম, কি হচ্ছে বলতে বলতে আমাদের দিকে পেছন করে থাকা ভদ্রলোক বললেন, পেচ্ছাপ করছি ভাই, পেচ্ছাপ। আমি বললাম, তা আমাদের বাড়িটাই পছন্দ হলো? উনি বললেন, না পছন্দ হয়নি, মাইরি বলছি, খুব জোরে পেয়ে গেছিল, চাপতে পারছিলাম না। বলে তিনি আমাদের দিকে ফিরলেন, আর তপন বলে উঠল, আরে শক্তিদা আপনি? আমি হতভম্ব। আমার স্বপ্নের কবি শক্তি চট্টোপাধ্যায় আমারই বাড়ির সামনে হিসি করছেন। শক্তিবাবু বললেন, তপন তুমি এখানে থাকো নাকি? তপন আমরা এখানে থাকি সে কথা বলে আমার বাবার কথাও বলল। উনি আঁতকে ওঠার ভান করে বললেন, ছি, আমি ওর ফ্ল্যাটের সামনে পেচ্ছাপ করলাম? এ রাম, ইতিমধ্যে অবনীদা বেরিয়ে এসেছেন। ওকে নিয়ে যেতে বললেন। দেখেছিস তো কেন তোকে ডাকি না? বাড়ির সামনেটা একটু অন্ধকার ছিল, একসঙ্গে বাড়ি ঢুকলাম। উনি হাতটা বাড়িয়ে দিলেন। অন্য কেউ হলে হাত ধরতাম না, এক্ষুনি হিসি করে এসেছেন, হাত ধরুন উনি। কিন্তু শক্তি চট্টোপাধ্যায়ের হাত তো, সে কি না ধরে থাকা যায়? অবনীদাকে বললাম, দরজাটা খুলে রাখুন, আমি আসছি। একটা খাতা আর পেন নিয়ে গেলাম, ওনার সই নেব। দিলেন না, বদলে একটা বই দিলেন। তাতে ওর নিজের হাতের লেখায় ওর কবিতা আছে, আরও অনেক কবির সঙ্গে। তাতে লিখে দিলেন আমার নাম এবং সই করে দিলেন। অনেক রাত হয়ে গিয়েছিল, চলে আসতে হলো। সেই আমার প্রথম এবং শেষ সামনাসামনি দেখা সেই অসামান্য কবিকে। দূর থেকে অনেকবার দেখেছি, যদিও ওর মৃতদেহ রাখা হয়েছিল রবীন্দ্র সদনে। শেষ শ্রদ্ধা জানাতে গিয়েছিলাম রবীন্দ্র সদনে। একটা লাল গোলাপও রাখতে পেরেছিলাম ওর পায়ে, কিন্তু সামনাসামনি আর দেখা হয়নি কোনোদিন। বইটি আমার আছে এখনো আমার কাছে, থাকবেও আমৃত্যু। কবির জন্মদিনে এই লেখাটি লিখছেন। তিনি লিখছেন, শুভ জন্মদিন স্যার। আমি এই লেখাটি আগেও কয়েকবার পোস্ট করেছি, অর্কুটের সময় থেকেই। তবে আবার কেন, আজ শক্তি চট্টোপাধ্যায়ের জন্মদিন। আর একটা কারণ আমি অবনীদার কাছে শুনেছি, অবনী বাড়িয়াছোর, অবনী নামটি তার। যদিও আজকে এই ভিডিওটি যেদিন রিলিজ হচ্ছে সেদিন শক্তি চট্টোপাধ্যায়ের জন্মদিন নয়। আমাদের পাশের ফ্ল্যাটে যখন থাকতেন তখন, এবং আমাদের সামনের ফ্ল্যাটের দোতলায় চলে যাবার পর তখনও শক্তি এলে হাঁক পারতেন, অবনী বাড়ি আছো, সঙ্গে অবনীদা থাকলেও।
শুধু আমি কেন, বেলগাছিয়া ভিলার আশেপাশের ফ্ল্যাটের অনেকেই শুনেছেন রাত দুপুরে শক্তির সেই অমোঘ কণ্ঠস্বর। অবনী বাড়ি আছো? কাকে নিয়ে কোথায় বসে এই অতি বিখ্যাত কবিতা লেখা আমি জানি না, জানা সম্ভবও না। তবে অনেকেই আমাকে বলেছেন এই লেখা পড়ার পর তারা প্রত্যেকেই এক একজন অন্য অবনীর কথা জানেন। হতেই পারে, তবে আমার কাছে কবিতায় উল্লেখ করা অবনী আমাদের অবনীদা। আমি আমার এই বিশ্বাস নিয়েই থাকলাম। এই সুযোগে আরেকটি কবিতা আমার আমার সংগ্রহ থেকে, পুরনো নতুন দুঃখ, শক্তি চট্টোপাধ্যায়। যে দুঃখ পুরনো তাকে কাছে এসে বসতে বলি আজ, আমি বসে আছি, আছে ছায়া, তার পাশে যদি দুঃখ এসে বসে বেশ লাগে। মনে হয় নতুন দুঃখকে বলি, যাও কিছুদিন ঘুরে এসো অন্য কোনো সুখের বাগানে, নষ্ট করো কিছু ফুল, জ্বালাও সবুজ পাতা, তছনছ করো কিছুদিন ঘুরে, দুঃখ ক্লান্ত হও, এসো তারপর পাশে বসো। এখন পুরনো এই দুঃখকে বসার জায়গা দাও। অনেক বাগান ঘুরে, মানুষের বাড়ি ঘুরে, উড়িয়ে পুড়িয়ে ও আমার কাছে এসে বসতে চায়। কিছুদিন থাকো, শান্তি পাক, সঙ্গ পাক, এসো তারপর। ও নতুন দুঃখ, তুমি এসো তারপর।